আসুন সংক্ষেপ সময় আলোচনায় যাই। দয়ার নবী মায়ার নবীকে জিবরাইল বলেন, এই বিছানার মধ্যে শোয়াইয়া মাথার পাশে বসেছিলাম, নবীজির জ্ঞান ফিরতেছে না। হঠাৎ চোখটা খুলে চোখের পানিগুলো ছেড়ে দিলে জিবরাইল বলেন, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে বলুন, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে গো, আমি জিবরাইলের কাছে বলুন। আমার নবী বলেন, জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি রে, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। ও জিবরাইল শোনো, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যে নবী নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে গো, বলুন এই নবীর উম্মতের জন্য কি আল্লাহর লানতে আমিন দিতে পারে? নবীজি বলেন, জিবরাইল না, এটা আমার পক্ষে সম্ভব নয়, তবে আমি শুনতাম চাই কোন কোন উম্মতের উপর আল্লাহর লানতটা আইছে, আমার আমিন লাগাইতে হইব, উম্মতটা কে বলো তো? জিবরাইল বলেন, হুজুর প্রথম নাম্বারে হলো এই রমজান মাস ফায়া যারা রমজানে ইবাদত কইরা নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারছে না, তাদের উপরে আল্লাহর লানত। নবীজি কই এত বরকত এত নেকি, যে রমজান জান্নাতে যাইবেন দরজাটা খুইলা রাখছে, বলুন কার লেগা? রোজা যারা রাখছে হেরার লেগা, না যারা রাখছে না হেরার লেগা। এই যে সহজ হিসাব, জান্নাতের দরজা খোলা, তাইলে রমজানে যদি জান্নাতের দরজা খুলে, এটা কার লেগে খুলছে? রোজাদারের লেগে। সহজ হিসাব। রমজানের রোজা রাখিয়া যারা নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারছে না, তাদের উপরে আল্লাহর লানত। রাসূল কই এমন উম্মত দরকার নাই, আমিন লাগাই দিছে। আচ্ছা নবীজি আমিন আল্লাহর লানত এটারে আর বাদ দিবার কেউ আছে? বসে পারবো? আর বাপ হ্যাঁ নবীজি কই কি, অথচ কত বরকত। আল্লাহ কই, বন্ধু গো আমি তোমার উম্মতের জান্নাতে নিমু। নবীজি অন খুশি না বেজার? আল্লাহ গো কেমনে নিবেন, আমার উম্মত তো 11 মাস ভালো কাজ করে নাই, দেরা বেরা চলছে। আল্লাহ কই চিন্তা করেন না, আমি সোজা করে এলাম। যেমন এই মাসটার নাম জানি কি কইছিলেন? রমজান। রম শব্দের অর্থ হলো পুড়ে যাওয়া। রম শব্দের অর্থ কি? পুড়ে যাওয়া। এটা কোন পুরা? পুইরা ছাই করে লাউন, এই পুরা না। কোন কোন পুরা আছে পুড়লে জিনিসের দাম আরো বাড়ে। যেমন যারা স্বর্ণের অলংকার আদি বানায়, বলুন স্বর্ণের চাক্কাটা কি টিপটা অলংকার বানাইতে পারে? এটারে কই দেয়? কই দেয়? আচ্ছা আগুন দেওয়ার অর্থ কি এটারে ছাই করে লাউন? কি করুন? অলংকার বানানো। আল্লাহ কই, বন্ধু গো আমিও রম শব্দের আগুন দিয়ে, রম শব্দের পুরানি দিয়ে তোমার উম্মতের পুইরা সাইজ করমু। কইনি তো? কইনি তো? আমাদের এলাকায় আগেকার দিন দেখছি ছোট সময় আপনার এই যে শোলা আছে না, পাটখড়ি, শহরে তো হুলা পান না, গ্রাম এলাকায় গেলে পাইবেন। একটা এই বিলাতি নাইল্লা আছে, বগি নাইল্লা কয়, বিলাতি কয়, এরকম এই বিলাতি নাইল্লার শোলাগুলি দাম বেশি, এগুলি খুব হেফাজত করে রাখে। কিন্তু দেখবেন রাখবার আগে এগুলিরে আগুনে দিয়া একটু কি করে সেক দেয়। অর্থাৎ সেক দেওয়ার অর্থ শোলা পুইরা লাওয়া না, এটারে উপরে রাখবার লেগিয়া, সম্মানের সহিত রাখবার লেগিয়া, এটার মধ্যে যে কিছু ফেসা টেসা ভেজাল বুজাল আছে এটা দিয়া এটার পরিষ্কার করা। আল্লাহ কই, বন্ধু আমিও তোমার উম্মতের 11 মাসের যাই ঝামেলা রম শব্দ দিয়া ফুরুম। অনেক সময় দেখবেন লোহা দিয়া দাও বানা, বলুন তো লোহা দিয়া দা যে বানা, এটা কি হাতে বাঁকা করতে পারে? এটা কি দিয়া করে? আচ্ছা আগুন দেওয়ার অর্থ কি লোহাটা পুইরা শেষ করে দেওয়া? এটা কি করা অর্থ? দাও বানান, কুড়াল বানান, কোদাল বানান, এরকম আগুনে দেয়। আল্লাহ কয় আমিও রং শব্দের আগুন দিলাম তোমার উম্মতের। যেমন আমাদের এলাকায় একটা সিস্টেম আছে, সনের ঘর বানাইলে আপনার বাঁশ কেটে আনে। বাঁশ চিনেন তো? বাঁশ মাঝে মাঝে আঁকা বাঁকা হয় না,
মিস্ত্রি কয় চাচা এই বাঁশটা খুব ভালো, কয় এটা আঁকা বাঁকা, এটা দিয়ে তো ঘরের কাজ লাগবে না, কয় সাইজ করুন না। আমি চিন্তা করেন না, মিস্ত্রি কইতেছে কিভাবে করবি, কিছু বনকোটা জোগাড় করেন। বনকোটা জোগাড় করলে আগার থেকে বাঁকা জায়গাটা আগুনের মধ্যে একটু ছেঁকা দেয়, ছেঁকা দিয়ে গাছে লাগাইয়া ধাক্কা মারে, ধাক্কা মারলেই সোজা হয়। চাচা দেখছেন সাইজ কিরা লাইতেছি, নিতে 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 একবারে গোড়া পর্যন্ত গেছে, গোড়া দিয়া মোটা বেশি তো ওই আগুনের তাপে সোজা হয় ঠিক, আবার আস্তে আস্তে বাঁকা হয়ে যায়। এইবার মিস্ত্রি কয় চাচা 15 থেকে 20 মণ ওজনের পাথর আছে, কই পাথর বেটা অভাব আছে, পাথর দেওয়া যাইব, 20 মণ ওজন দেন, কমপক্ষে 20 মণ দিলাম। কয় দেখবেন এটা এটা চাপা দিয়া ধইরা পাথর দিয়া উপরে দিয়ে দিলেন চাপার উপরে, কই এখন ধইরেন না, সকালবেলা দেখবেন সোজা হয়ে যাইব। সকালে ঠিকই খুইলা দেহে আগুনের সেকা, পাথরের চাপা, বাঁশ একবারে সোজা। আল্লাহ কয় বন্ধু গো, আমি তোমার উম্মতের রং শব্দের সেকা দিলাম, সেকাই যদি 11 মাসের আঁকা বাঁকা সোজা না হয়, তাহলে আমি আল্লাহ 20 রাকাত তারাবি নামাজের সাফা মাইরা দিলাম। তবু তোমার উম্মতের কই নিমু, কয় না কই নিমু, কারণ দরজাটা তো খুলছেই আমরা লেগে কি কা। মায়ের মতো একটা দরদে যদি অপরাধী সন্তানের জন্য রাত্রে 12টায় 1টা 2টা বাজলেও দরজা খুইলা রাখতে পারে, যার উসিলায় কুল কায়নাত এই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ কি জান্নাতের দরজা খুলতে পারে না? ইফতারির সময় দেখবেন, ইফতারি খাওয়া শুরু করবেন। আচ্ছা ইফতারি খাওয়ার সময় বলুন তো আনন্দ লাগে কিনা? আল্লাহ কয় জান্নাতে যাইবি তো, এখন কিছু খায় আর খাওয়ামো জান্নাতে। হুজুর মাপ দিবনি, মাপ দেওয়ার সিস্টেম আছে। আমাদের দেশে যারা রাজনীতি করে দেখবেন দাবি দেওয়া আদায়ের জন্য হরতাল, ধর্মঘট, অবরোধ, গাড়ি ভাঙ্গে, রেল লাইন উঠায়লা, বাস আটকায়লা দাবির লেগিয়া। এরপরে যদি না হয় দাবি দেওয়া আদায়, তাইলে আরেকটা ধর্মঘট আছে, এটাতে কয় আমাদের দেশে অনশন ধর্মঘট। কোন ধর্মঘট? অনশন ধর্মঘটের অর্থ কি? দেখবেন প্রেস ক্লাবের সামনে পত্রিকা বিছাইয়া বড় বড় সাবেরা কাইতিয়ে চিত্তিয়ে পইরা তাহে কই খাইতাম না দাবি না মানলে। খাইতো না কইয়া হইয়া রইছে, আবার একটু পরে দেখেন বাদামোলারে ডাহে। আমি দেখছি দেখে কইতাছি, মিছা কথা কই না। আবার লগের টারে কয় কিরে না খাইয়া মইরা যামু, পানি লেয়া, পানির বোতল লইয়ে বাদাম খা, একটু বড় বড় পানি খা। আল্লাহ কয় কারণ অক্ষণ কইছস দাবি না মানলে না খাইয়া মইরা যাইবি, তো খাইতি না, তুই যে খাইতেছস বেজাল করছিনি। দাবি যারা করতে গেছে হেরাও বেজাল, আর যারা দাবি দিব হেরাও বেজাল। হেরাও কয়ছা একটু পানি খাইয়া বাড়ি যাইগা, দেখা যাইব না। দেখছেন দাবি করুন নাও বেজাল, দেউন নাও বেজাল। কিন্তু আমরা যে দাবি করি না অনুসরণ ধর্মঘট, সুবে সাদেকের আগে সেহরি খাইছি, বলুন সারাদিন কি কিছু খাইছে? আল্লাহ কয় দাবি করুন না বেজাল নাই, দাবি দেউন না তো কোনো বেজাল। আর একটু সবুর কর দিতাছি, খায় না খায় না খায় না। ফেরেশতারা জিগাই খোদা গো হেরা কি না খাইয়া মইরা যাইব? কই জিগাস না কেরে খায় না। মাঝে মাঝে দেখেন বিকালবেলা গিয়া শরীরটা শি হইয়া উঠে, পশমগুলি দাঁড়ায় যায়, শরীরটা বিজার মারে। এই সময় ফেরেশতা জিগাই কিরে খাইতি না, না খাইয়া মইরা যাইবি? তোর শরীরটা কি একটু ঝাঁকি মারে। তখন ফেরেশতারা হাত মিলাই মুসাফা করে, ও আল্লাহর আদরের বান্দা খাইতি না, না খাইয়া মইরা যাইবি? এই সারা দিন পার হয়ে গেল কিচ্ছু খাইবে না, নাকি কেউ পানি খাইছিন? খাইছিন? আচ্ছা কারে বই কইরা খায় না? এক বেচারা বলে পানির নিচে ডুব দিয়া পানি খাই রয়েছি, মানে কেউ দেখছে না। আল্লাহ কয় তুই ভাবছস কেউ দেখছে না, ওখানে তোরে সবাইরে দেখামু। পানি খাওয়ার সময় এই যে মাটির নিচে থাকে এক জাতের মাছের মতো লম্বা লম্বা, এটারে কি কন? কুচ্ছা। আমরা দেশে কুচ্ছা কয়, চিনছেন না? আরে বাইম মাছের মতো। এই কুচ্ছার বাচ্চা একটা গুরুত্ব চাইছেন, এই সাপ যে পানি খাইতেছে কেউ দেখতো না। আল্লাহ কো বুঝামু কুচ্ছের বাচ্চা।
কুচ্চার বাচ্চা ফেটে গিয়া দেহে আগে যে আসিলাম হ্যানের চেয়ে অনেক আরাম। খাওয়ানোর জন্য চেষ্টা নাই, চিন্তা নাই, হরতাল নাই, ধর্মঘট নাই, গাড়ি ভাঙ্গাভাঙ্গি নাই। মাশাআল্লাহ পেটের ভিতরে বইয়ে থেকে খাওন পাইতেছি। যেইডি খায় কুচ্ছার বাচ্চাই সব খায় বয়া বয়া। হ্যাঁ শরীর যাইতেছে গা দুর্বল হইয়া, পেটটা খালি বড় হইতেছে। তখন কি রে, ডাক্তার দেখায়, রক্ত পরীক্ষা করে, সব ঠিক আছে, রোগটা কি? আল্লাহ কয় রোগটা বাইরেইতেছে। আচ্ছা রোগটা কি? ডাক্তারের কাছে নিছে। ডাক্তার তো কোনো রোগ ধরতে পারে না। যত বড় ডাক্তার হন, রোগী না ধরতে পারলে, রোগ না চিনতে পারলে ডাক্তারের গুডওয়েলটা বাড়বো না কমবো? এক জায়গায় এরকম পেটের মধ্যে একটা বিছা ছিল, বিছা কিরা ছিল। ডাক্তার চিকিৎসা করে আগেকার দিনে, কিন্তু রোগ ধরতে পারে না। অবশেষে ডাক্তার কয়রে যদি বালা না করতারি তাইলে তো আমার ডাক্তারই থাকতো না, এর চেয়ে বালা এটারে মাইরা লাইলে। রাত্রে একা গিয়া একটু বিষ খাওয়াইয়া দিয়ে এসে পড়ছে, রোগী মইরা জাগা, ডেড বডি। ওইসে সকালে মারা গেছে, বাইরে কেটে দিস। সকালে গিয়া দেখে বেটা বড় বড় চোখ দেখায় দিছে। কম্পাউন্ডার যে দৌড়েও কই মরা বেটা চাই দিছে, খাইয়ে লাইব আমারে। ডাক্তার সাহেব মরা বেটা চাই দিছে, আরো চোখ লড়ে। আরে কোচ কি কর? ডাক্তার নিজে হয়েছে আয়া দেহে ঠিকই, কিন্তু বিষ খাওয়ার পরে যে জীবটা ভিতরে ছিল কিরাটা, হেইটা মনে করছে হেইটা বুঝি সর্বতই বিষটা পুরাটা কিরাটাই খাইছে, খাইয়া হেইটা মরছে, এইটা মরছে। এমন এক ডাক্তারের কাছে ধরাত পড়ছে, রোগীর রোগ পায় না। ডাক্তার কয় কি করি, ব্যাপারটা কি? এই যে ওষুধপত্র খাই, যা কই এটা দেখুন লাগবো। আপনারা সব বাইরে যান, শুরু বসি আছে না, বসি বসি চিনেন না, মাছ ধরে যায়, এই বসির মধ্যে কদুর কলা লাগাইয়া দিছে ভিতরে ঢুকাইয়া। কুইসা তো মনে করছে আগের খাও নই, তাই তো খাইছে খুব সুন্দর কেরা। টান্দা দেখে টান দিলে একটু আইয়ে আবার ভিতরে যায়, কই কাম তো হইছে। টাইন না বাইর করছে 2 হাত লম্বা কুইসা। লোকেরা এই যে দেখো তার ফেটের ভিতরে এটা আছে। ফেটের ভিতরে এটা গেল কিভাবে? এটা গেল কি হবে? আল্লাহ কয় হে কাম ডাউন বাইর রুম। এটা গেল কিভাবে? এই বেটা কি কুইসা গেল তোর পেটের ভিতরে কিভাবে? কয় আল্লাহরে কোন মাফ করতো, আমি মাফ চাই, আপনারাও আল্লাহর কাছে কোন। আমি রমজানে রোজা রেখে ডুব দিয়া পানি খাইলাম, কেউ দেখতো না মনে হইরা নিচে গিয়া পানি খাইছিলাম, ওখানে আল্লাহ সবাইরে দেখায়া দিছে। বলুন এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আচ্ছা এই জন্য কইলাম আমরা রোজা রাখা কেউ কি খায়? আচ্ছা সন্ধ্যার সময় ইফতারির আগে কেউ যদি কয় তাহলে 200 টাকা দেন, কোন রোজাদার রোজা ভাঙবো? ফেরেশতারা কয় খোদা গো হেরা তো খায় না, খায় না। আল্লাহ কয় ব্যাপারটা কি? হেরা কি অনুসন্ধান মগট করছে? হেরা খায় না যখন নিশ্চয়ই কোনো দাবি আছে। ইফতার নিয়ে বই রইছে, খায় না, খালি গরির ফাইসা। একজনের কো টাইম মনে হয়ে গেছে, আরেকজন কো না তোমার গরিব হাস 2 মিনিট বাহি আছে। আল্লাহ কয় কি রে ফেরেশতারা? কয় আল্লাহ 2 মিনিট বাহি আছে, ফাঁস কইয়া খায় না, ব্যাপারটা কি? আল্লাহ গো এদের মনে কোনো দাবি দাও আছে। আচ্ছা তোমাদের দাবি কি? একজন আরেকজন রে কয় রোজা ভাঙতাম না রমজানে, বলে আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ মাফ আদায় করুম, 30টা রোজাই করুম, তবু জীবনের গুনাহগুলি মাফ লম। কারণ এই রমজানে যদি ইবাদত করে গুনাহ মাফ করাইতে না পারি, আল্লাহ লানত নবীজি আমিন লাগাই দিছে, উপায় থাকবে না, টুপি দাড়ি পাঞ্জাবি সব বরবাদ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না, তাই মাফ লমুই লমু। ফেরেশতারা কয় খুদা গো হেরা বলে মাফ না দিলে খাইতো না। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, ইফতার সামনে নিয়ে বসা, মাপ না দেওয়া পর্যন্ত যখন খাবে না রে, ইফতারির পানি মুখে দেওয়ার আগে আগে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম।